24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। 24টা ঘন্টা আল্লাহর ফেরেশতা দিয়ে আপনাকে মনিটরিং করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। আপনার যা যা খাওয়া দরকার, অক্সিজেন দরকার, যা যা দরকার, এত কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করছেন। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আপনাকে কেয়ার করতেছেন আল্লাহ তাআলা। আপনার 24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় হবে না আল্লাহকে সেজদা দেওয়ার? না, আমাদের সময় নেই। কি নাই? সময় নেই, আমরা ব্যস্ত। We are super busy, আমরা অনেক ব্যস্ত। কিভাবে রবের সামনে দাঁড়াবেন কখনো কি চিন্তা করে দেখেন নাই? দেখেন না কেন? একটু একটু মেডিটেশন করবেন না, মোরাকাবা করবেন না একটু বসে বসে, যে আমার পরিচয় কি, আমি ছিলাম কোথায়, এখন আছি কোথায়, আমার ভবিষ্যৎ কোথায় হবে, আমি ওখানে কিভাবে থাকবো, আমার রবকে আমাকে ক্ষমা করবেন, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই প্রশ্নগুলো তো প্রত্যেকের অন্তরে, আমাদের অন্তরে জাগ্রত হওয়া উচিত ছিল, যে আমাদেরকে সারাক্ষণ ঘুম যাওয়া থেকে, সারাক্ষণ আড্ডাবাজি থেকে তো এই প্রশ্নগুলো আমাদেরকে বিরত করার কথা ছিল। কিন্তু আমাদের সময় নাই এই চিন্তা ভাবনা করার। খাইতেছি, পড়তেছি, ঘরের মধ্যে আসবাব জোগাইতেছি, বাস ফার্নিচার এটা নাই সেটা নাই, এটা লাগবে সেটা লাগবে, বাস এইভাবে জীবনকাল অতিবাহিত করে দিচ্ছি। সম্মানিত হাজরিন, এটাই কি আমার আপনার জীবন? এটাই কি আমাদের জীবন জানিয়ে আপনি আপনার প্রভুর সামনে দণ্ডমান হবেন? এটাই কি শেষ জীবন? না, আরেকটা জীবন আছে। আমাদের রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় হাজিরিন, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, অত্র আয়াতে আল্লাহ তাআলা যারা ঈমানদার, যারা মুমিন, তাদের 9টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কয়টি গুণ বলেন? 9টি গুণ নিয়ে আল্লাহ তাআলা এই সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তুলে ধরেছেন, আলোকপাত করেছেন যে যারা ঈমানদার তারা কেবলমাত্র কি মুখে বললে হবে, নাকি তাদের কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, কিছু গুণাবলী থাকতে হবে? আমাদের দেশে তো আমরা সবাই ঈমানদার, সবাই মুসলমান, নামাজ এক ওয়াক্ত পড়ে না, বলে যে আমার ঈমান ঠিক আছে। কি বলে? আমার ঈমান ঠিক আছে। আপনার ঈমান কি ঠিক আছে? আপনি তো নামাজই পড়েন না। প্রিয় হাজিরিন, অথচ আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমের বিভিন্ন জায়গার মধ্যে ঈমানদারদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা এই কথা অবশ্যই এনেছেন যে যারা ঈমানদার তারা হবে নামাজি, যারা ঈমানদার তারা হবে সাজিদুন, সেজদাকারী। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা সেক্টরে যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন। কিন্তু আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, একেবারে খাঁটি মুসলমান দাবি করেন, কিন্তু আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, শুধুমাত্র জুমার দিন হাজিরা দেন। আর আপনি বলেন বড় গলা আপনি বলেন যে আমি নামাজ না পড়লে কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে। আপনার ঈমান কিভাবে ঠিক আছে বলেন? আল্লাহ আপনাকে ঈমানদার হিসেবে সার্টিফাইড করতেছে না, সার্টিফিকেট দিচ্ছে না, আর আপনি নিজেকে ঈমানদার বলতেছেন। অসুবিধা নাই, আমিও মানুষ, আপনিও মানুষ, হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে আপনি ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার আদালতে আপনি আদৌ মুসলমান কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। কথা ঠিক কিনা? আমি আপনি আল্লাহর দরবারে কতটুকু গ্যারান্টেড হতে পেরেছি, কতটুকু গ্রহণযোগ্য হতে পেরেছি? আমার মাওলা কি আমাকে ভালোবাসেন? আমার কাজে কর্মে, কথাবার্তায়, উঠা বসা, চলাফেরা, লেনদেন সবকিছুর মধ্যে আমার মাওলা কি খুশি আছেন কিনা? যদি খুশি থাকেন, হ্যাঁ, আপনি খারাপ বলতে পারেন, কিন্তু আমি তো আল্লাহর দরবারে পাক্কা ঈমানদার, অতএব আমার কোনো কি নাই, পেরেশানির কোনো কারণ নাই। তো যেহেতু সময় সংক্ষেপ, আমরা আর ভূমিকা
বা প্রারম্ভিকে আমরা বেশি দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা কোরআন কারিমের দিকে চলে যাচ্ছি। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু কোয়ালিফিকেশন, কিছু গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون والآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين সকল মনে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অত্র আয়াতে যারা ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে তাদের 9টি কোয়ালিফিকেশন গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দেখুন এই 9টা গুণ আমার আপনার জীবনে আছে কিনা। যদি আমার আপনার জীবনে এই 9টা গুণাবলী যদি পূর্ণাঙ্গ থেকে থাকে তবে আমি আপনি বলতে পারবো হ্যাঁ আমি মুমিন, কথা ঠিক কিনা। আর যদি এই 9টি কাজের মধ্যে যদি কোনো একটা গুণাবলী আমার ভিতরে যদি না থাকে তাহলে আমি আপনি অথবা অন্য কোনো ব্যক্তিকে ঈমানদার দাবি করা শোভা পায় না, কথা ঠিক কিনা, শোভা পাইবে না। আল্লাহ তাআলা অত্র আয়াতে মুমিনদের 9টি গুণাবলীর মধ্যে প্রথম যে গুণাবলীর কথা আলোচনা করেছেন, প্রথম যে গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে ঈমানদারদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য, প্রথম যে গুণাবলী, তারা হবে আত-তাইবুন, তারা হবে তওবাকারী। কি কারী বলেন? তওবাকারী। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যদি ভুল হয়ে যায় সাথে সাথে সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আল্লাহ তাআলার কাছে কি করবে? তওবা করবে। এটাই হচ্ছে ঈমানদারদের প্রধান বৈশিষ্ট্য। প্রিয় হাজিরিন, ভুল করা মানুষের স্বভাব, আর ক্ষমা করে দেওয়া আল্লাহ তাআলার কি স্বভাব। দেখুন শয়তানও ভুল করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করেছেন? ভুল করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার গুনাহকে স্বীকার করেছেন, অ্যাকনলেজমেন্ট করেছেন, এজন্য তিনি ক্ষমা পেয়ে গেলেন। আর শয়তানও ভুল করেছে কিন্তু সে তার গুনাহ, তার যে অপরাধ, যে ক্রাইম, সেটাকে স্বীকার করতে নারাজ, সেটাকে স্বীকার করতে নারাজ এবং স্বীকার করে নাই। এজন্য সে হয়ে গেল কি? শয়তান, অভিশপ্ত। এজন্য এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি আমাদের উচিত যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সাথে সাথে নিজের গুনার কথা, নিজের গুনাহ স্বীকার করা। প্রথমে কি করব? আমরা গুনাহ স্বীকার করব, আল্লাহ আমি ভুল করে ফেলছি। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 900 বছর কান্নাকাটি করার পর এই দোয়া যখন পড়তে লাগলেন আর যখন বললেন ও আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করেছি, আমায় ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এইজন্য বর্তমানে আমরা অনেকে পাপ কাজ করি কিন্তু ওই পাপকে পাপ কাজ মনেই করতে নারাজ, এটাকে স্বীকার করতে নারাজ, কথা ঠিক কিনা। কুতুর আমি কি পাপ কাজ করছি না, আমি এমনি একটু তাকাইছি আর কি, এমনি ওটা করছি আর কি, আমি একটা সই দিছি আর কি, একটা সই দিছেন আর কি, আমি শুধু পথ দেখাই দিছি আর কি, আমি কি সেখানে মারামারির মধ্যে কি ছিলাম নাকি, আমি শুধু এমনি বলি না দিয়েছি। এই জন্য পাপ কাজ করা যাবে না, পাপ কাজ করার ক্ষেত্রে হেল্প করা যাবে না, সাহায্য করা যাবে না, পথ দেখানো দেওয়া যাবে না। ফেরা হাজিরিন বলতেছিলাম ঈমানদারদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রথমে আল্লাহর কাছে তওবা করবে যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়। ফেরা হাজিরিন আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি আকাশ সম পরিমাণ যদি গুনাহ নিয়ে যদি আসে, মহাসাগর মহাসমুদ্র সম পরিমাণ সমতুল্য যদি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে আসে,
অথবা আল্লাহ তাআলা আরশে আজিমের পরিমাণ সমপরিমাণ কোনো ব্যক্তি যদি গুনাহ করে, যদি ওই ব্যক্তি যদি ভারাক্রান্ত হৃদয় যদি আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করে, কি তওবা বলেন? খাঁটি তওবা, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিন। বলেন না সুবহানাল্লাহ। তওবার দরজা যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না করবেন, তার আগ পর্যন্ত তওবার দরজা আল্লাহ তাআলার কাছে খালি খোলা। আর যখন একেবারে রুটা যখন বের হয়ে যাবে, সারা জীবন আকাম কুকাম করেছেন, আর যদি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি এখন তওবা করতেছি, যদি বাঁচিয়ে রাখো আর কোনোদিন গুনাহ করব না, তাহলে এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। দুই সময় ব্যতীত সবসময় আল্লাহ তওবা কবুল করবেন। এক সময় হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে যখন উদিত হয়ে যাবে, তখন আর সেদিন তওবা কবুল করবেন না। অর্থাৎ কিয়ামতের দিন যখন সিংহে ফুঁক দেওয়া শুরু হয়ে যাবে, তখন এই সূর্যটা আর পূর্ব দিকে উদিত হবে না, পশ্চিম দিকে উদিত হবে। আর যখন একেবারে আপনার রুটা চলে যাচ্ছে, প্রাণবায়ু কণ্ঠগত হচ্ছে, তখন যদি তওবা করেন তওবা কবুল হবে না। অন্য যে কোনো সময় যদি আপনি যদি খালেস যদি তওবা করেন, ও আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি, ও আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, কিন্তু আমি ছাড়া আপনার অসংখ্য বান্দা বান্দি আছে, কথা ঠিক কিনা? ও আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আপনি ক্ষমা করে দিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাছার আমায় উপায় নাই, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কথা ঠিক কিনা? পৃথিবী কেউ জানে না, আমি জানি আমি কত গুনাহ করেছি। এই জন্য গুনাহর কথা স্মরণ করে তওবা করা দরকার আছে কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না ফিল ইয়াউমি মিন ৭০ মাররা। আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারের অধিক আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। বলেন না সুবহানাল্লাহ। ৭০ বারের অধিক। অন্য হাদিসে আসছে ১০০ বার তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করেন আল্লাহ তাআলার কাছে। অথচ যে রাসূলের আগে পরে সব গুনাহ মাফ। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ নিজে বলেন, ও হাবিব আপনার আগে পিছনে পূর্বে অতীত জীবনের এবং পরবর্তী জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। যে রাসূল নিষ্পাপ মাসুম ইনোসেন্ট হওয়া সত্ত্বেও, নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে প্রতিদিন ৭০ বারের অধিক আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তওবা করতেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমি আপনি কতবার করা উচিত বলেন তো? কি ৭০ বার নাকি ৭০,০০০ বার? বলেন ৭০,০০০ বার করা উচিত হিসাবে। মানে সংখ্যা আধিক্য বললাম আর কি। ৭০,০০০ বার দূরের কথা, ১০ বার বলিনি আমরা। ১০ বারও তো বলার টাইম নেই, সারাদিন এত সুপার বিজি। একটু থমকে দাঁড়ানোর সময় নয়, একটু নামাজ পড়ার সময় নেই, মাত্র ১০ মিনিট লাগে, ৮ মিনিট লাগে, ১০ মিনিট। আসর নামাজ ৭ মিনিট ৮ মিনিট, জোহর নামাজ ১৫ মিনিট, মাগরিব নামাজ ১৫ মিনিট, এশা ১৫ মিনিট, ফজর ১০ মিনিট ১২ মিনিট। এই তো ২৪টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ২৪টা ঘন্টা আল্লাহর ফেরেশতা দিয়ে আপনাকে মনিটরিং করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। আপনার যা যা খাওয়া দরকার, অক্সিজেন দরকার, যা যা দরকার, এত কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করছেন। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আপনাকে কেয়ার করতেছেন আল্লাহ তাআলা। আপনার ২৪টা ঘন্টার মধ্যে ১ ঘন্টা সময় হবে না আল্লাহকে সেজদা দেওয়ার? না, আমাদের সময় নেই। কি নাই? সময় নেই, আমরা ব্যস্ত। উই আর সুপার বিজি, আমরা অনেক ব্যস্ত। কিভাবে রবের সামনে দাঁড়াবেন কখনো কি চিন্তা করে দেখেন নাই?
দেখেন না কেন, একটু একটু মেডিটেশন করবেন না, মোরাকাবা করবেন না একটু বসে বসে, যে আমার পরিচয় কি, আমি ছিলাম কোথায়, এখন আছি কোথায়, আমার ভবিষ্যৎ কোথায় হবে, আমি ওখানে কিভাবে থাকবো, আমার রবকে আমাকে ক্ষমা করবেন, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই প্রশ্নগুলো তো প্রত্যেকের অন্তরে, আমাদের অন্তরে জাগ্রত হওয়া উচিত ছিল, আমাদের পীড়া দেওয়া উচিত ছিল, আমাদেরকে ধাক্কা দেওয়া উচিত ছিল, যে আমাদেরকে সারাক্ষণ ঘুম যাওয়া থেকে, সারাক্ষণ আড্ডাবাজি থেকে তো এই প্রশ্নগুলো আমাদেরকে বিরত করার কথা ছিল। কিন্তু আমাদের সময় নাই এই চিন্তা ভাবনা করার। খাইতেছি, পড়তেছি, ঘরের মধ্যে আসবাব জোগাইতেছি, বাস ফার্নিচার এটা নাই সেটা নাই, এটা লাগবে সেটা লাগবে, বাস এইভাবে জীবন কাল অতিবাহিত করে দিচ্ছি। সম্মানিত হাজরিন, এটাই কি আমার আপনার জীবন? এটাই কি আমাদের জীবন জানিয়ে আপনি আপনার প্রভুর সামনে দণ্ডমান হবেন? এটাই কি শেষ জীবন? না, আরেকটা জীবন আছে, আমাদের রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য বলতেছিলাম, কোন ব্যক্তির গুনাহ যদি পাহাড় সম পরিমাণ, মহাসাগর সম পরিমাণ, আকাশ সম পরিমাণ, আরশে আজিম সম পরিমাণ যদি কোন ব্যক্তির গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি ক্ষমা করার মতো, তওবা করার মতো যদি তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তার গুনাহ খাতা, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তওবা কবুলের 5টি শর্ত। কয়টি শর্ত বলেন? 5টি শর্ত। 1 নম্বর হচ্ছে নিজেকে স্বীকার করতে হবে, আল্লাহ আমি অনেক বড় পাপী। আপনাকে এটা স্বীকারোক্তি করতে হবে, স্বীকার যেতে হবে, ও আল্লাহ আমি পাপী, আমি অনেক গুনাহ করছি, এটাকে স্বীকার কি করতে হবে? আপনাকে স্বীকারোক্তি করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার গুনার জন্য, আপনাকে কৃত গুনার জন্য আপনাকে লজ্জিত হতে হবে। কি হতে হবে বলেন? লজ্জিত হতে হবে। 3 নম্বর হচ্ছে স্টপ হোয়াট ইউ ডান, আপনি যা গুনাহ করেছেন এখনই থামিয়ে দেন, আর গুনাহ করতে পারবেন না। আপনি জুমার মধ্যে তওবা করছেন, ও আল্লাহ আর ঘুষ খাবো না, সুদ খাবো না, জুলুম করব না, ভাই বোনের হক নষ্ট করবো না, ওজনে কম দিব না, পরকিয়া করব না। প্রথম দিন একটু ইমানে নূর আসছিল, গায়ের মধ্যে একটু এশকা আসছিল বা আল্লাহর ভয় ছিল, পরের দিন আবার জেলা সেই কুদের মধ্যে আবার লিপ্ত হয়ে গেলেন। এরকম তওবা যদি আপনি বারবার করেন, আল্লাহ কি কবুল করবেন? কবুল করবেন না। এই জন্য আপনি যা করছেন শেষ, খাল্লি বিল্লি চলে গেছে, আপনাকে আজ থেকে স্টপ করে দিতে হবে এটা, তবে আল্লাহ আপনার তওবা কবুল করবেন। এটা হচ্ছে তওবা কবুলের 3 নম্বর শর্ত। 4 নম্বর হচ্ছে ঘৃণা করতে হবে মন থেকে, ও আল্লাহ আমি যে গুনাহ করছি এটা মন থেকে ঘৃণা করতেছি। 5 নম্বর হচ্ছে আপনাকে কমিটমেন্ট করতে হবে, ও আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে আর গুনাহ করব না। এই 5টি যদি আমরা এই 5টি কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তওবা কি করবেন? কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ পারবো তো? ঠিক আছে, তওবা নিয়ে আর এত আলোচনা যাব না, আরো 8টা পর্ব রয়ে গেছে। যাই হোক, তো 2 নম্বর হচ্ছে যারা ঈমানদার তাদের 2য় গুণাবলী হচ্ছে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে তাদের বিষয়ে আলোকপাত করেন। যারা ঈমানদার তাদের 2য় গুণ হচ্ছে আল আবিদুনা, তারা হবে ইবাদতকারী। কি কারী বলেন? তারা হবে ইবাদতকারী, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ফের হাজিরিন, এই টপিকগুলো আসলে অনেক আলোচনার বিষয়, এক একটা টপিক নিয়ে একটা জুমা দরকার। তো যাই হোক, লম্বা আলোচনা করব না। আমরা ইবাদত বলতে বুঝি সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে আমরা ইবাদত মনে করি, কিন্তু আমরা অন্য কিছুকে ইবাদত মনে করি না। ইবাদত একটি ব্যাপক শব্দ। নামাজ পড়া যেভাবে ইবাদত, একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের যখন দেখা সাক্ষাৎ হবে, আপনি যখন মুস্কি হাসি দিবেন তখন একটা ইবাদত। আপনার স্ত্রীর জন্য আপনি যা সদকা খরচ করতেছেন, এটা একটা সদকা, এটা একটা ইবাদত। আপনি যখন এর মধ্যে যখন ধানগুলো যখন কাটতেছেন, যখন সুন্নত তরক না করে আপনি যখন সুন্নত তরিকা অনুযায়ী আপনি যখন ধানগুলো কাটবেন, তখন একটা ইবাদত। আপনি যখন রাস্তার 2 পাশে যখন সারাইখানা করবেন অথবা গাছ রোপণ করবেন, কোনো ফল ফলাদি বৃক্ষরোপণ করবেন, কিয়ামত আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, যতদিন পর্যন্ত মানুষ এই গাছের ফল খাবে অথবা ছায়া ভোগ করবে,
অথবা ওই যে সরাইখানা করে দিচ্ছেন এখানে বসবে, একটা নলকূপ করে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সবটুকু পৌঁছতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি ঝগড়া লাগিয়ে গিয়েছে, মারাত্মক ঝগড়া। আপনি নিজের সময়কে ত্যাগ করে ওই দুজনের ব্যক্তির মাঝে ঝগড়াকে একেবারে মিটমার করে দিয়েছেন। এটাও একটা ইবাদত। এটাকে আমরা করি? আমরা এটা করি না, বরং আরো ঝগড়া লাগাই দিই। কথা ঠিক নেই? কেমনে মনে করে যাক, একটা সুযোগ পাইছি, যাক আমার শত্রু ওর সাথে লাগছে, দাঁড়াও এটা আবার শত্রুতা আরো বাড়াই দিব, তার ক্ষতি মানে কিভাবে আরো করা দরকার ওই ব্যক্তির মাঝে একেবারে আমরা তিলকে তাল করি, তিলকে তাল করে দিই একেবারে। তো এই জন্য আমি বলতেছিলাম, ইবাদত বলতে কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত না, বরং ইবাদত ব্যাপক শব্দ। আপনি যখন ঘুমাবেন, ঘুম যাওয়ার সময় আপনি যখন ওযু করে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পড়ে ঘুমাবেন। ডান কাত হয়ে যখন ঘুমাবেন, আপনি ঘুমাবেন ভালো কথা, কিন্তু সারা রাত ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যদি ওযু অবস্থায় যদি নামাজের ঘুমের ভিতরে যদি মারাও যান, আপনার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু, বলেন না সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাবেন তো? কি ওযু করে? এখন তো কেমনে প্রস্রাব করি, বা সেটা নুঙ্গির মধ্যে লেগে যাচ্ছে, বা হাসিলে মানে শুয়ে যাইতেছে, কানে ইয়ারফোন। কি মুসলমানদের কৃষ্টি কালচার, চলাফেরা, লেনদেন, উঠা বসা, ধর্মকর্ম সব বিজাতীয় কৃষ্টি কালচারকে ফিস করে ফেলছে। কথা ঠিক কিনা? কি বলবো, আহা, দেশ কোন দিকে চলে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে চলে যাচ্ছে। না জানি সামনে ছুটির ঘোষণা আরো আসে কিনা জানি না, একটু আগে নিউজ দেখলাম, মনে আসতে পারে। আবার যদি বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠানের কি উপায় হবে? হয়তো মর্নিং শিফট অথবা বিকাল, এভাবে করলে না আমাদের সন্তানগুলো পড়ালেখার প্রতি একটা চাপ থাকবে। এভাবে কি হতে যাচ্ছে? আরো তো অনেক কথা হিন্দুরা যা শুরু করে দিয়েছে আমাদের মুসলমানদের উপর। তো সেদিন আর বেশি দূরে না, আপনার ঘরে আসে তারা আপনাকে মারবে, লিখে রাখেন। আজ প্রতিবাদ করার মতো আমাদের সুযোগ নাই, প্রতিবাদ করছি না আমরা। তো যাই হোক, বলতেছিলাম আমরা আমাদের ধর্মকর্ম থেকে এখন অনেক দূরে সরে গিয়েছি। এই জন্য বিজাতীয় সকল কৃষ্টি কালচারকে আমরা লালন করে নিয়েছি। আমাদের প্রতিটা ঘরগুলো হয়ে গেছে এখন হিন্দুর চেয়ে আরো মারাত্মক জঘন্যঘর। সারাক্ষণ ইষ্ট জলসা, জি বাংলা, অথবা কেউ মোবাইলে বস ড্রামা দেখতেছে, সবাই মিলে রাতের 1টা-2টার দিকে ঘুমাচ্ছে। কে কার কথা শুনে, যার যার রুমের মধ্যে বস ওয়াইফাই ব্যবহার করতেছে, মানে ইন্টারনেট ব্রাউজিং করতেছে, কেউ কার কথা এখন শুনছে না। প্রিয় হাজিরিন, কি আলোচনা করব বলেন? এই হলো আমাদের অবস্থা, আমাদের মুসলমানদের অবস্থা। আমাদের এগুলোর কারণে আমরা আরো মার খাবো, সামনের দিকে আরো আমাদের অবস্থা শোচনীয় আসতেছে। তো যাই হোক, বলতেছিলাম ইমানদারদের দ্বিতীয় নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে তারা ইবাদতকারী হবে। কি কারী বলেন? ইবাদতকারী। তারা একমাত্র কার ইবাদত করবে বলেন? না কোনো ফিরের, না কোনো মাজারের, না কোনো বাবার, না কোনো যে মানে বিভিন্ন যে দরবারগুলো আছে একেবারে সেখানে কবরস্থান যায় সেজদা করব, এগুলা ইবাদত একমাত্র কার জন্য হবে বলেন? আল্লাহর। ইবাদত যদি একমাত্র আল্লাহর হয় তবে আপনি মুমিন। আল্লাহ নিজে বলেছেন যে ফাল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আমারই কাছে, আল্লাহ তাকে দিয়েছে, আমার কাছে চাইতে হবে, আমাকে সেজদা দিতে হবে। এখন আপনি কার কাছে সেজদা দিচ্ছেন, কার কাছে যাচ্ছেন? নামাজের মধ্যে তো 5 ওয়াক্ত বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু ওইখানে যাই সেজদাটা দিতেছেন কবরের মধ্যে গিয়ে, তো লাভ হলো কি? এজন্য প্রতিটা ইমানদারদের উচিত ছিল কোরআনের অর্থ বুঝে পড়া। বেসিক যে সূরাগুলো আমরা নামাজে পড়ি এগুলো অর্থ সব বুঝা। এখন অর্থ তো অনেক দূরের কথা, আমরা তো আউযু বিল্লাহ এটাও তো পারি না, কি অর্থ বুঝবো? তো যাই হোক, বলতেছিলাম যারা ইমানদার তাদের 9টি গুণাবলীর কথা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন। 3 নম্বর যে গুণাবলীর কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, 3 নম্বর হচ্ছে হামিদুন। ইমানদাররা কেবলমাত্র আল্লাহ তাআলা প্রশংসা করবে। কার প্রশংসা বলেন? আল্লাহর প্রশংসা, না কোনো নেতার,
না কোনো নেত্রীর, কেবল একমাত্র না কোনো ফাসিকের, না কোনো সুদখোর, ঘুষখোর। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ফাসিক ব্যক্তির যদি আপনি প্রশংসা করেন, এই ব্যক্তি পাপিষ্ঠ, সুদখোর, ঘুষখোর, মারাত্মক অপরাধের সাথে জড়িত, আপনি যদি ওই ব্যক্তির যদি প্রশংসা করেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলার আরশ এমন ভাবে কাঁপি শুরু করে দেয়, আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যারা কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করে। আমরা কার প্রশংসা করার কথা ছিল? কার প্রশংসা করতেছি? এই সামান্য টাকা পাইছি, 100 টাকা নির্বাচনের আগের দিন, বাস উনি যে এত পাপ করছে এটা আমরা ভুলে যাই, অন্যকে ভুলানোর চেষ্টা করি। 500 টাকা দি ভাই, দেখছেন কত ভালো মানুষ। আহা, আল্লাহ নিজে বলেন যারা ঈমানদার তারা কেবলমাত্র আমারই প্রশংসা করবে, একমাত্র আমার রাসূলের প্রশংসা করবে। আমরা বললাম, ও আল্লাহ, আমরা কেন আপনার প্রশংসা আদায় করব? আল্লাহ তাআলা নিজে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। ও বান্দা, তোমরা জেনে রাখো আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, খাল, বিল, নদী, নালা, এই যে যত পক্ষীগুলো দেখছো, পাখি দেখছো, গাছ গাছালি দেখছো, সবকিছু আমার প্রশংসা করে, সবকিছু আমার তাসবিহ আদায় করে, আমার গুণকীর্তন গায়, প্রশংসা আদায় করে। যদি তোমরা যদি প্রশংসা আদায় না করো, আমার কোনো আসে যায় না, আমার কোনো এতে কোনো কিছু আসা যায় না। আল্লাহ তাআলার আপনি যদি প্রশংসা আদায় করেন, গুণকীর্তন গান, তাহলে এটা কার লাভ বলেন? আমাদের লাভ, বন্দার লাভ, এটা কোনো আল্লাহর কোনো লাভ না। আপনি যদি আল্লাহকে সিজদা নাও দেন, আল্লাহ নিজে বলতেছে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই যে যা কিছু দেখছো, তোমাদের চোখের মধ্যে যা কিছু, তোমাদের চোখের পলকে তোমরা যা দেখো, সবকিছু আল্লাহর গুণকীর্তন গায়। অতএব আপনি গুণকীর্তন না গাইলেও কি না গাইলেও কি, এটা আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তিনি ছিলেন, আছেন, থাকবেন, বাস। তিনি শুরু শেষ, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিল ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। তিনি সবকিছুর উপর রাজত্ববান। তিনি অনন্ত অনাদিকালে ছিলেন, থাকবেন, তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি থাকবেন। যার শুরু, শেষ, আখের, আউয়াল, আখের সবকিছু তিনি। অতএব আমরা যারা ইবাদত করতেছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, কার লাভ বলেন? কার লাভ? আমাদের লাভ। আর যারা আমরা আল্লাহকে সেজদা দিচ্ছি না, কার পায়ে কুড়াল মারতেছি বলেন? আপনি মনে করেন না দূর অমুক তো আমাকে নামাজের জন্য ডাকে, আমি যাওয়ার টাইম আছে নি, মেয়ের কথা শুনে টাইম আছে, মোল্লা মুন্সি মুয়াজ্জিন অমুক তমুক খাইটাই কাম নাই, টাইম আছে নি, হ্যাঁ, না গেলে উনি আমার কি করতে পারবে? আরে আজারিয়া থাকে কত কিছু। আরে ওনাকে আপনি যা বলেন সমস্যা নেই, আপনি নামাজটা পড়েন না। হ্যাঁ, আপনি নামাজ কেন পড়তেছেন না? উনি আজারিয়া খাক আর জিরা খাক, উনি তো নামাজটা পড়েনি, তা আপনি আজারিয়া খাক নামাজ পড়েন না কেন? আপনি তো আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। যারা বলছে হাদিস শরীফের মধ্যে কি বলেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে সে যেন কাফের হয়ে গেল। আপনি কি কাজ করলেন? আপনি তো অন্য হাদিসে আসছে ফাকাদ জিম্মাতুল্লাহ ওয়ার রাসূল, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে খারজ হয়ে গেল, সেজন্য দিন থেকে খারজ হয়ে গেল। নাউজুবিল্লাহ। ফেরা হাজিরিন, তা আপনি কি করতেছেন? আহা, নিজের কপালে কুড়াল মারতেছি, কোনো খবর নাই, শুধু অন্যকে শুধু ট্যাগ লাগাই। যাই হোক, এই জন্য বলতেছিলাম যারা ইমানদার তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে কি, তারা কেবলমাত্র আল্লাহ তাআলা কি করবে? প্রশংসা আদায় করবে। প্রশংসা যত বেশি আমরা আল্লাহর আদায় করি তত বেশি আমাদের লাভ, ঠিক আছে? তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে যারা ইমানদার তারা হবে রোজাদার ব্যক্তি। কি ব্যক্তি বলেন? রোজাদার। তারা রমজান মাসে রোজাগুলোকে যথাযথ রাখবে, রাখার পরে অন্যান্য রোজাগুলো তারা রাখার চেষ্টা করবে। তারা শাওয়াল মাসে রোজাগুলোকে রাখার চেষ্টা করবে। তারা অন্যান্য যে আল্লাহ রাসূল বলেছেন সপ্তাহে তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, অথবা আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন।
এইগুলো যারা ইমানদার তারা রোজা রাখার চেষ্টা করবে। আর যারা রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গেট, স্পেশাল একটা গেট নির্মাণ করবেন, সেটার নাম হবে কি বলেন? রাইয়ান। কি হবে বলেন? রাইয়ান নামক গেটে তাদেরকে স্পেশাল অভ্যর্থনা দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারদের বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ধর্মকর্ম পালন করার সাথে সাথে রোজাগুলোকে পালন করবে। তারা যদি কেবলমাত্র যদি ধর্মকর্ম পালন করে, নামাজ রোজা হজ যাকাত দেয়, কিন্তু রোজা পালন না করে, তাহলে ওই ব্যক্তি ইমানদারদের পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। পারবে না। এই জন্য ইমানদারদেরকে কি করতে হবে? রোজাও রাখতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। মাঝে মধ্যে অন্যান্য যে রোজাগুলো আছে, এই যে আপনার আশুরের রোজা, হ্যাঁ, তার শাওয়াল মাসে 6 রোজা, এই সমস্ত রোজাগুলোকে তাদেরকে সাধ্য অনুযায়ী রাখতে হবে। তারপরে হচ্ছে ইমানদারদের পঞ্চম এবং 6 নম্বর গুণ হচ্ছে তারা কেবলমাত্র রুকু সিজদা করবে আল্লাহ তাআলার জন্য। কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য রুকু সিজদা করবে, আল্লাহ তাআলার জন্য তারা রাত্রি জাগ্রত করবে। এখন আমরা কি কাজে রাত্রিতে জাগ্রত থাকি বলেন তো? হ্যাঁ, কথা বলেন না কেন? কি কাজে রাত্রিতে জাগ্রত থাকি বলেন তো? 11টা বাজে যায়, ঘুমানোর টাইম নেই, বাস 11টা 10, 20, 30, 12টা, 1টা, 2টা, আর কোনো ঘুমের টাইম হয়। হ্যাঁ, আস্তে আস্তে কানে ইয়ারফোন থেকে আস্তে আস্তে ঘুম চলে যায়। নুঙ্গি কই, মানে ওনার কি কোথায় মশায় টাঙাইছে না টাঙাইছে, বাস এইভাবে সময় চলে যাচ্ছে। রাত্রি যাপন এভাবে হচ্ছে। আহা, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের পরিচয় আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলাফেরা করবে একেবারে নম্র ভদ্র হাঁটা চলাফেরা করবে। আর যখন রাত্রি জাগ্রত হবে, রাত্রি যখন আসবে, তারা আল্লাহ তাআলার সামনে, আল্লাহর কদমের সামনে গোপনে একাকিত্বে তারা জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহকে সিজদা দিবে। বলেন না আল্লাহু আকবার। রহমানের পরিচয় আল্লাহ নিজে কোরআন তুলে ধরেছেন হামিম সিজদার মধ্যে। অথচ আমরা রাত্রিতে কিভাবে জাগ্রত অবস্থা থাকি, রাত্রি কি যাপন করি, আমরা রাত্রি জাগরণ থেকে কি করি বলেন? শুধু তাই না, 6 নম্বর গুণ হচ্ছে যারা ইমানদার তারা রুকু সিজদা করবে একমাত্র আল্লাহর জন্য। তারা রুকু সিজদা করবে আল্লাহকে। কিয়ামতের দিন অনেক ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবে, ওহে আল্লাহর বান্দারা, কি কারণে তোমরা জাহান্নামী হইলা, কি কারণে তোমরা জাহান্নামে গেলাম? তখন তারা বলবে, আমরা যাকাত দিতাম না, এতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না। এবং আরেকটি কারণ, সেটি হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে আল্লাহকে সিজদা না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা তাদের কি করবেন বলেন? নিক্ষেপ করবেন। জাহান্নামটার নাম কি বলেন? সাকার। নাম কি? সাকার। জাহান্নাম কয়টি বলেন তো? জাহান্নাম মোট কয়টি বলেন তো? 7টি। আর জান্নাত 8টি। এই জাহান্নাম 7টির মধ্যে একটি হচ্ছে সাকার। সাকার নামক জাহান্নামে যারা বেনামাজি তাদেরকে এই জাহান্নাম নিক্ষেপ করবেন। এইভাবে জান্নাত জাহান্নামের ক্লাসিফিকেশন আছে। যার পাপ যত বেশি তারা আল্লাহ ওদের মধ্যে নিক্ষেপ করবেন। তবে কোন আযাবই আমি আপনি সহ্য করতে পারবো না। কারণ কি বলেন তো? দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন কত গুণ বেশি? 70 গুণ বেশি। পারবেন? তো যাই হোক, একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এজন্য আল্লাহকে সিজদা করা দরকার আছে কিনা বলেন? আপনি যদি সিজদা না করেন কোনো সমস্যা নাই। বিভিন্ন গাছপালা আল্লাহকে সিজদা করে, প্রমাণ চান? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মধ্যে আরেকটা রাজধানী আছে সিডনির মধ্যে এখনো গাছ 2টা আছে। বিভিন্ন দেখবেন কয়েক বছর আগে পত্রিকা আসছে, 2টা গাছ, একটা আল্লাহকে এমন ভাবে সে অবস্থান করছে একবার রুকু অবস্থায় এইভাবে, আর একটা স্বয়ং আল্লাহকে সিজদারত অবস্থায় আছে। এটা বিভিন্ন পত্রিকা আসছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখেন না, সেই পঞ্চগড়ের একটা মুরব্বীর বাড়ি থেকে একটা মুরগি পাওয়া গেছে, সমু টিভি এনটিভির মধ্যে আসছে আর কয়েক বছর আগে। মানে রাতাটা যখন ডাক দে আল্লাহ আল্লাহ, স্পষ্ট করে বুঝে যায়, বলেন না সুবহানাল্লাহ। তা আপনি আল্লাহকে আল্লাহ বলার ডাকার টাইম নেই, সিজদার টাইম নেই, আল্লাহ মাঝে মধ্যে দেখাই দেন, মাঝে মধ্যে দেখাই দেন, কোনো সমস্যা নাই। সিজদা করলে আপনার লাভ, না করলে আপনারই ক্ষতি। আচ্ছা, তারপর হচ্ছে 7 এবং 8 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। আমরা যারা ইমানদার, এটা নিয়ে তো অনেকক্ষণ আলোচনা করা যাবে। আমরা তো সৎ কাজ করি না, বরং অসৎ কাজ থেকেও বাধা দিই না, বাধা দিই। এই জন্য আমরা যারা ইমানদার, কোনো বিয়ের বাড়িতে ডিজে গান যখন পরিবেশন করবে, খেলা আসরে, আমরা যারা ইমানদার আমাদের বাধা দেওয়া দরকার আছে কিনা বলেন? যারা আয়োজন করে তারা ইমানদার না? তারা মুসলমান না? তো কি বলবেন বলেন? আমি প্রায় সময় বলি, আপনার গুনাহ করার শখ হয়েছে, আপনি নিজে ব্যক্তিগত পার্সোনাল ভাবে গুনাহ করেন। আপনি কেন 10 জন ব্যক্তির ঘুমের ক্ষতি করতেছেন? কেন 2-3টা এলাকাকে মানে একেবারে ভাইব্রেশন সৃষ্টি করে দেন, একেবারে কম্পন সৃষ্টি করে দেন? পাশে থাকে গোরস্থান, কি অবস্থা! আরে ওনার মনে এত সুখ, ওনাদের মনে এত সুখ আসে, ডিজে গানের সাথে ওনারা হারিয়ে যায়। আজরাইল মামা যদি হুট করে আসে, এখন গান কবজ করে না, এটার আর কোনো খবর নাই, বাস চলতেছে দুমদারাক্কা। তো যারা সৎ কাজের আদেশ দিবে না এবং অসৎ কাজ থেকে বাধা দিবে না, তারা কি ইমানদার বলেন? আল্লাহ তো বলছে যে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। আপনার বিবি বেপরদা চলা, আপনার মেয়ে বেপরদা চলাফেরা করে, আপনি তো নামাজ পড়তেছেন, নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে ফেলছেন, আপনি তো মনে করেন দূর ওরা চলক না, সমস্যা কি, আমার ইমান তো ঠিক আছে, নামাজ পড়ি। আপনি যদি বাধা প্রদান না করেন, আপনি আগে জাহান্নামে যাবেন, কথা ঠিক কিনা? আগে জাহান্নামে যাবে একটা মেয়ের কারণে, তার বড় ভাই, তার স্বামী এবং তার ফাদার প্যারেন্টস, পিতা মাতা জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? আপনি বাধা দিবে দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, শুধু হুজুর ওয়াজ করতেছে বাস, আর আপনি গার্ডিয়ান হয়ে কোনো বাধা দিবেন না, পরিবারের মতো ওয়াজ করবেন না, পরিবারকে কন্ট্রোল করবেন না, তাদের লাগামহীন জীবনকে লাগাম টেনে ধরবেন না। এত সোজা না জান্নাত, এত সোজা না। জান্নাতটা অনেক চারপাশে বিভিন্ন কাঁটা যুক্ত দিয়ে আবদ্ধ, মানে কাঁটা দিয়ে আল্লাহ তাআলা ঘেরাও রেখেছেন। ভালো কাজ করে কাঁটাকে দূর করে আপনাকে জান্নাতে যেতে হবে। আচ্ছা, 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদারদের, যে যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার ফরজের হেফাজত করবে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলা আইনকে, আল্লাহ তাআলা যে রুলস এন্ড রেগুলেশন যেটা দিয়েছেন এটাকে তারা অনুসরণ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করবে, আর যা করতে নিষেধ করেছেন সেটাকে তারা এড়িয়ে চলবে, অ্যাভয়েড করবে। এখন আমরা কি এটা করি? করি না তো, করি নাকি? তো এখানে কোন গুলো আমাদের মাঝে আছে বলেন? একটা আছে, রমজান মাসে রোজা রাখি, তাও তো এটা আমি মানতে রাজি না। এই রমজানে দেখেছি কত ব্যক্তি রোজা রাখে নাই। নফল রোজা বাদ দিলাম, আপনার সওয়াবের দরকার নেই, ফরজ রোজা তো আপনি রাখলেন না। আহারে, কি উপায় হবে বলেন? এই আল্লাহর ফরজকে হেফাজত করার জন্য, সমাজকে সংস্কার করার জন্য হাজী শরীয়তুল্লাহ এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আন্দোলন ডাক দিয়েছে, জানেন আপনারা? তার ইন্তেকালের পরে তার ছেলে দুদু মিয়া এই ফরজ আল্লাহর বিধানকে বেদাত দূর করার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। বাপ কা বেটা সিফাই কা ঘোড়া কুচ নেই তো থোড়া থোড়া, বাপ যেরকম ছেলে সেরকম। এই জন্য আপনি যদি কিছু হন, ভালো কাজ করে, আপনার ছেলে ওরকম হবে ইনশাল্লাহ। আপনি যদি বিড়ি টানেন ছেলের সামনে, ছেলে কি টানবে বলেন তো? গাঞ্জা টানবে। কি টানবে? গাঞ্জা টানবে। এরকম হয় কিনা বলেন? আপনার বিড়ি খাওয়ার এত শখ, আপনি পার্সোনাল ভাবে না খাবেন, একটা মাসুম বাচ্চার সামনে বিড়ি টানতেছে বাদামিয়া, এ রে দোয়াগুলো বাচ্চার কানে এনে যাইতেছে, বোর সামনে টানতেছে। রুচি কত হীন মানসিকতা আমাদের, কত আমরা নিচে হয়ে গেছে আল্লাহ জানে। আরে বিড়ি খাইতেছে মাঝে মধ্যে, মানে কি বলবো, অটোতে বসছে মুরব্বী একটা, দেখতেছে হুজুর উঠছে, উনি টানতেছে, মাঝে মধ্যে কি বলি। আরে চিন্তা করলাম দাঁড়িটাই তো না তেমন, হুজুর বুঝে যদি একটু মাঝে মধ্যে আফসোস করে, যদি বেশি দাঁড়িয়ে তো হয়তো একটু আমাকে দেখি তাতা ফালাইতে, এখন তো বুঝে যায় না হুজুর মুখ ছোট মানুষ, কি এক অবস্থা। আরে মানে এটা মনে হয় না একটা উনি গর্বসাহিত খাইতেছে একবার টানি টানি, এটা কি বালা জিনিস? কজ্জেটাতে দাগ দিয়ে লাইতেছেন, ফুসফুসটাকে নষ্ট করে দিতেছেন। যাক, ওইদিকে আলোচনা যাবো না।
তো যে কথাগুলো বললাম, ইমানদারদের 9টি বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে তারা তওবা করবে, প্রতিনিয়ত ইবাদত করবে আল্লাহর, এবং তারা কেবলমাত্র আল্লাহরই প্রশংসা করবে, আল্লাহর। তারপর তারা রোজা রাখবে, তারপর রুকু সেজদা করবে আল্লাহর জন্য, এবং তারা রাত্রে জাগ্রত থাকবে আল্লাহর জন্য, এবং তারা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবে, এবং 9 নম্বর হচ্ছে তারা আল্লাহর যে বিধিবিধান এগুলোকে আঁকড়িয়ে ধরবে। তো যে 9টা গুণের কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।